আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে কি বলেছেন, কি করেছেন, বাস এটা শোনার পরে আমরা মাথা নত করে ফেলবো। এটা হলো ঈমানদার আলামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। প্রিয় সূরা আহজাবের প্রসঙ্গে আমরা গত সপ্তাহে দু একটি কথা বলেছিলাম মাত্র। সূরা আহজাব, এই সূরার নামকরণ করা হয়েছে একটি যুদ্ধের নামে। আসলে একটি যুদ্ধ হয়েছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। যুদ্ধ ঠিক সেভাবে সংগঠিত হয়নি, তারপরেও যুদ্ধের প্রস্তুতি ছিল, সব কিছুই ছিল। সেটাকে গুজওয়ায়ে আহজাব বলা হয়, এটাকে খন্দকের যুদ্ধ বলেও আমরা চিনি। হিজবের বহু বচন আহজাব, যার অর্থ হলো দলসমূহ, দলসমূহের যুদ্ধ। তার মানে এই যুদ্ধ ৫ম হিজরিতে হয়েছিল। মদিনাকে ধ্বংস করবার জন্য ইহুদিদের প্ররোচনায় সমস্ত অমুসলিম শক্তিগুলোর যত দল উপদল ছিল সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত আক্রমণ করার তারা উদ্যোগ নিয়েছিল এবং তাদের টার্গেট ছিল গোটা মদিনাকে সমূলে শেষ করে দেওয়া মুসলিমদেরকে। এটা ছিল মুসলিমদেরকে সমূলে ধ্বংস করার সবচেয়ে বড় আয়োজন বলা যেতে পারে। জন্য এটাকে আহজাবের যুদ্ধ বলা হয়, বা সকল জোট এক হয়ে মুসলিমদের ধ্বংসের জন্য যে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল, ঘোষণা দিয়েছিল, সেই যুদ্ধ বলা হয়। আমরা জানি ইহুদিদের সঙ্গে মুসলিমদের মদিনাতে বসবাসের সময় একটি শান্তি চুক্তি হয়েছিল। তারা সেই চুক্তি ভঙ্গ করেছে, শান্তি শৃঙ্খলা বিঘ্ন করেছে এবং মুসলিমদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে শান্তি চুক্তিকে অবজ্ঞা করে। এরপরে তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছেন, যে তারা শান্তি চুক্তি অমান্য করেছে, লঙ্ঘন করেছে। ফলে তারা অন্যান্য ইসলাম বিরোধী বা মুসলিমদের বিরোধী যে সমস্ত শক্তিগুলো ছিল তাদের সাথে যোগাযোগ করে মুসলিমদেরকে একসঙ্গে ধ্বংস করার জন্য প্রস্তুতি নিয়ে এসছে। সাহাবা একরামকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহরকে বাঁচাবার জন্য শহরের চতুর্পাশে তারা পরিখা খনন করলেন। পরিখা খনন করে সেটাকে বাঁচাবার চেষ্টা করেছেন প্রচণ্ড ক্ষুধা তৃষ্ণার ভেতর দিয়ে, কারণ অভাব চলছিল এবং মদিনাকে প্রায় ৩ সপ্তাহ যাবৎ তারা অবরুদ্ধ করে রেখেছিল কাফির গোষ্ঠী। তখন মুসলিমদের ভেতরে যে পরিমাণ কষ্ট, ক্ষুধা এবং দারিদ্র্য বিরাজ করেছিল তা ইতিহাসে খুব বিরল ঘটনা ছিল। যাই হোক, এরপরে তারা এসেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় তারা অপেক্ষা করার পর একটা পর্যায়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা দিলেন, এমন একটা ঝড় দিলেন, যে ঝড়, যে বাতাস, ঝড়ো হাওয়ায় তাদের সব কিছুকে লণ্ডভণ্ড করে দিল, যুদ্ধের সকল প্রস্তুতিকে। এবং সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে তাদেরকে প্রতিহত করা। এর ফলে তারা পিছু হটতে বাধ্য হয়, আর সামনে তারা অগ্রসর হতে পারে না। তাছাড়া পরীক্ষা খননটা করার ফলেও তাদের যে টার্গেট ছিল সেটা তারা পূরণ করতে অক্ষম হয়। এই যুদ্ধকে গজওয়ে আহজাব বলা হয়। এই যুদ্ধে মুনাফিকদের অবস্থানটা পরিষ্কার হয়ে যায়, কারণ কষ্টের কাজ ছিল পরীক্ষা খনন করা। প্রকৃত বন্ধু আর ভেজাল বন্ধু চেনার একটা মোক্ষম সময় হলো এই ধরনের সময়গুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কারা